পূর্বাভাস মতোই রাজ্য জুড়ে ফের একবার দুদিনের জন্য পারদ পতন হয়েছে। এক রাতেই 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতন হয়েছে কলকাতায়। জেলায় জেলায় 3 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। আগামীকাল রাত পর্যন্ত এই পারদ পতনের সম্ভাবনা। তারপর সপ্তাহের শুরু থেকেই ফের পারদের উত্থান ঘটবে। এই মরশুমে আর পারদ পতনের কোনো সম্ভাবনা থাকবে না তারপর থেকে। আর অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, যার মধ্যে থাকছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। তবে আগামীকাল পর্যন্ত কুয়াশার দাপট একটু বেশিই দেখা যাবে রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, অসমে রয়েছে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে, এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রাতারাতি বড় পরিবর্তন হয়েছে আবহাওয়ায়। পশ্চিমা অঞ্চলের কোনো কোনো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের নিম্নমুখী হয়েছে। আগামী 48 ঘন্টায় কুয়াশার দাপট অনেকটাই কম থাকবে। সঙ্গে রোদ ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। মনোরম আবহাওয়াতেই কাটবে আগামী 48 ঘন্টা। তবে ভোর এবং রাতের দিকে হালকা হলেও শীতের আমেজ বাড়বে এই 48 ঘন্টায়। উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। অন্যদিকে আজ থেকে আগামীকাল পর্যন্ত মেঘমুক্ত পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে উত্তরবঙ্গেও। জেলায় জেলায় পারদ পতন হবে উত্তরে। আগামীকাল রাত পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা। মনোরম পরিবেশ থাকবে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। তবে সোমবার থেকে বুধবারের মধ্যেই ফের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ফের একবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও সামান্য হলেও ফিরেছে শীতের আমেজ। ভোরের দিকে ভালোই শীতের আমেজ পাওয়া গিয়েছে কলকাতায়। আগামীকালের মধ্যেই আরও কিছুটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শুরু থেকে ফের স্থায়ীভাবে পারদের উত্থান ঘটবে। আপাতত আগামী 48 ঘন্টায় মেঘমুক্ত পরিষ্কার রোদ ঝলমলে আকাশ এবং শুষ্ক আবহাওয়াই থাকবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা 23.7 ডিগ্রি সেলসিয়াস থেকে 6 ডিগ্রি কমে 17.7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। অন্যদিকে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। আজ এবং আগামীকালও এই সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 51 থেকে 96% থাকবে। অন্যদিকে ঘন কুয়াশার সতর্কতা থাকছে সিকিমে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে অরুণাচল প্রদেশে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সমগ্র বাংলাদেশ জুড়ে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। কোথাও কোনো আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের দক্ষিণা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই ক্রমশই এবার বাড়বে তাপমাত্রা, বিদায় নেবে শীত। তবে এই দিন 5 বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে।